আসসালামু আলাইকুম। একটি ফেসবুক গ্রুপ কিভাবে আপনি খুব দ্রুত গ্রো করবেন, এর জন্য বেশ কিছু টেকনিক্যাল সেটিংস আছে। যে সমস্ত সেটিংস যদি আপনি করে রাখেন তাহলে একটি ফেসবুক গ্রুপ আপনি খুব দ্রুত গ্রো করতে পারবেন। আমরা যদি আমাদের প্রোফাইলে এই বাম দিক থেকে এই গ্রুপ থেকে প্রেস করার পরে আশা করা যায় আমাদের এখানে বেশ কিছু গ্রুপ পেয়ে যাবো। এখানে বেশ কিছু গ্রুপ আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখুন এই গ্রুপগুলো আমার নিজের করা। আমি যদি এই যে কোনো একটি গ্রুপে যাই, গ্রুপে গেলে আপনি দেখতে পাবেন যে এই গ্রুপের যে স্ট্রাকচার বা এই গ্রুপের যে অবস্থান, সেই অবস্থানটা কী আছে এবং এই গ্রুপে একটু দেখি আমরা যে প্রতিদিন কি পরিমাণ পোস্ট হয়। এখানে অলরেডি 6টা পোস্ট পেন্ডিং আছে। এখানে অলমোস্ট পার ডে 300-400 পোস্ট হয়। এখন 300-400 পোস্ট কি আমি অ্যাপ্রুভ করতে পারি কিনা বা এটা ম্যানুয়ালি অ্যাপ্রুভ সম্ভব কিনা, এটা আসলে ম্যানুয়ালি অ্যাপ্রুভ সম্ভব নয়। এটা আমি অ্যাডমিন অ্যাসিস্ট নামে একটা ফাংশনালিটি আছে, যে সমস্ত ফাংশনালিটির মাধ্যমে এগুলো অ্যাপ্রুভ করে থাকি। তারপর এর মধ্যে যদি কোনো কিছু আটকে যায় তাহলে আমার কাছে আসে, যেটা এখানে প্রবলেম হয়ে আসে। এখন এই অ্যাডমিন অ্যাসিস্ট ব্যাপারটা কি, সেই ব্যাপারটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, এটাই এই ভিডিওর কাজ। তো এখান থেকে অ্যাডমিন অ্যাসিস্ট যদি প্রেস করার পরে এদিকে দেখেন যে বেশ কিছু ফাংশনালিটি আছে। আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখার চেষ্টা করি। প্রথমে অ্যাডমিন অ্যাসিস্ট হাউ ডাজ ইট ওয়ার্কস। এরপর এখানে কি ডেইলি আপনার যে কার্যক্রম সেটা এখানে বলছে যে পোস্ট ডিক্লাইন। দেখেন আজকে 58টা পোস্ট শুধু কি হয়েছে, ডিক্লাইন হয়েছে, মানে 58টা পোস্ট অ্যাপ্রুভ হয় নাই। এখন যদি আমরা স্টাডিতে যাই তাহলে 55টা পোস্ট ডিক্লাইন হয়েছে বা অ্যাপ্রুভ হয় না। এখন যদি কোনো পার্সনের যে আপনার 10টা কমেন্ট রিমুভ করা হয় 24 ঘন্টার মধ্যে, তাহলে ওই পার্সনকে কী করা হবে, সাসপেন্ড করা হবে। তারপর যদি কোনো পার্সনের 3টে পোস্ট 24 ঘন্টার মধ্যে ডিনাই করা হয় বা রিমুভ করা হয়, তাহলে ওই পার্সনকে কী করা হবে, সাসপেন্ড করা হবে। এরপর ডিক্লাইন কী হবে, ডিক্লাইন হবে যদি ইফ ইনকামিং পোস্টের মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট সেটা 3 মাসের চেয়ে কম বয়সী হয়, তাহলে কী করে দেবে, এই পোস্টটা ডিক্লাইন করে দেবে। এখন যদি 10টার নিচে কম ক্যারেক্টার হয় তাহলে ডিক্লাইন করবে। যদি কন্টেন্ট আউটসাইড দ্য গ্রুপ, অন্য কোনো গ্রুপের লিঙ্ক যদি এই গ্রুপে দিয়ে দেয় তাহলে কী হবে, ডিক্লাইন করে দেবে। অথর হ্যাজ বিন রিপোর্টেড 3 টাইমস, অর্থাৎ কোনো অন্য লোক যদি 3বার কোনো পোস্টের কী করে রিপোর্ট করে তাহলে এটা ডিক্লাইন করে দেবে। পোস্ট হ্যাজ সার্টেন কিওয়ার্ডস, পোস্টের মধ্যে কিছু কিওয়ার্ড থাকলে সেটা ডিক্লাইন করে দেবে। কী কিওয়ার্ড আমি যোগ করেছি, এখানে দেখেন বেশ কিছু কিওয়ার্ড আমি যোগ করতে পারি। আমি যদি ওইখানে কোনো কিওয়ার্ড যোগ করিনি, যাই হোক এটা আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। তারপর অথর হ্যাজ ভায়োলেটেড গ্রুপ রুলস ইন 28 ডেজ, লাস্ট 28 দিনের মধ্যে যদি কোনো ভায়োলেশন করে তাহলে পোস্ট ডিক্লাইন হবে। পোস্ট হ্যাজ লিঙ্কস টু স্পেসিফিক সাইটস, অন্য কোনো ওয়েবসাইটে যদি লিঙ্ক থাকে তাহলে এটা কী হয়ে যাবে, ডিক্লাইন হয়ে যাবে। অথর ডাজ নট হ্যাভ এ প্রোফাইল পিকচার, তার যদি কোনো প্রোফাইল পিকচার না থাকে তাহলেও কী হয়ে যাবে, পোস্টের লিঙ্ক যদি সে কোনো লিঙ্ক পোস্ট করে তাহলেও সেটা রিমুভ হয়ে যাবে। এরপর রিমুভ পাবলিশড পোস্ট ইফ, যদি পোস্টটা পাবলিশও হয় তাহলে রিমুভ হয়ে যাবে। কেন রিমুভ হয়ে যাবে, পোস্ট হ্যাভ বিন 3 রিপোর্টেড, যদি 3বার রিপোর্ট করা হয় তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এখান থেকে আরও কিছু ক্রাইটেরিয়া অ্যাড করার অপশন আছে, দেখুন ক্রাইটেরিয়া ইয়োর ওন, তারপরে কমেন্ট রুলস, তারপর কনফ্লিক্ট। এখানে কি আছে দেখেন, কনফ্লিক্ট আছে যে পোস্ট হ্যাজ রিসিভড 100 কমেন্টস পার আওয়ার্স, 1 ঘন্টায় কি একটা পোস্টে 1000 কমেন্ট হতে পারে, যদি হয় তাহলে সেটা কি হয়ে যাবে, এখান থেকে অটোমেটিক এই পোস্টটা রিমুভ হয়ে যাবে। এখান থেকে আমরা এটা অ্যাড করে দিলাম। এরপর দেখেন টার্ন অফ কমেন্টিভ, কীভাবে কমেন্টটা অফ হয়ে যাবে। যদি এই পোস্টটা এমন হয় যে 1 ঘন্টা 100-এর উপরে কমেন্ট হয়েছে তাহলে ওখানে আর কমেন্ট হবে না। পোস্ট হ্যাভ বিন রিপোর্টেড 2 টাইমস, যদি 2বার কোনো পোস্টে রিপোর্ট হয় তাহলে ওই পোস্টেও কী হবে না, আর নতুন করে কমেন্ট করা যাবে না। তারপর মুভ পোস্ট রিভিউ, পোস্টটা কি রিভিউতে যাবে, আবার কি আছে। এরপর ডিক্লাইন ইনকামিং পোস্ট ইফ, যদি আসার সময় ডিক্লাইন হয়ে যাবে, যদি কি থাকে। আমরা এখান থেকে দেখি যে আসলে কী দেওয়ার অপশন আছে। এখানে স্প্যাম কমেন্টস ক্রাইটেরিয়া 4টে, ক্রাইটেরিয়া 2টা। আমরা এখানে দেখি যে এই 4টে ক্রাইটেরিয়ার মধ্যে কি আছে, কমেন্ট হ্যাজ সার্টেন কিওয়ার্ডস, এখানে কি কিওয়ার্ড থাকলে পোস্ট আসার সময় সেটা চলে যাবে। আমরা একটু কিওয়ার্ডগুলো এখান থেকে দেওয়ার চেষ্টা করি, কোন কিওয়ার্ড থাকলে এখান থেকে কিওয়ার্ড অ্যাড করে এই দেখেন এখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি। একটা অ্যাফিলিয়েট এজেন্ট, আর্নিংস, ফ্রিল্যান্সিং, জব সার্কুলার, অনলাইনে আয়, ইনকামের ওজন কমান, ওজন বাড়ান, ঘরে বসে আয়, চাকরি বিজ্ঞপ্তি, চিকন, ডিলার নিয়োগ, দ্রুত যুবতী ইত্যাদি বিষয়গুলো এখানে আমি দিয়ে দিছি। এখন এই বিষয়গুলো আমি কেন দিয়েছি, যে এই কিওয়ার্ডগুলো যদি থাকে তাহলে এই পোস্টটা অটোমেটিক ডিক্লাইন হয়ে যাবে। এখন প্রশ্ন এই কিওয়ার্ডগুলো আমি কেন অ্যাড করেছি। এই কিওয়ার্ডগুলো নিয়ে কমপ্লেন হয় যে এই কিওয়ার্ডগুলো যারা থাকে তাদেরকে তারা প্রতারণা করে বা প্রতারণার শিকার হয় অন্য যে সাধারণত যে অ্যাক্টিভ মেম্বার তারা।
তো এখন এরপরেও এখানে বেশ কিছু আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনারা যে বিষয়গুলো দেখলেন এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে অ্যাড করা আমি দেখাইনি। এই বিষয়গুলো আপনারা কিন্তু এই সুন্দরভাবে অ্যাড করতে পারবেন, যে এইভাবে এখানে দেখেন যে এখানে দেখেন পোস্ট হ্যাজ এ লিঙ্ক, এইটা যদি আপনি অ্যাড করেন তাহলে পোস্ট হ্যাজ এ লিঙ্ক থাকলে সেই পোস্টে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে কী হবে, আপনার ওই অটোমেটিক ডিক্লাইন হয়ে যাবে। এখানে বলছে পোস্ট দিস ক্রাইটেরিয়া উইথ অ্যানাদার অ্যাকশন, এই ক্রাইটেরিয়া অ্যানাদার অ্যাকশন সে করতে পারবে, এটা আমার দরকার নেই, এটা এখান থেকে আমি অফ করে দিছি বা দিছি। এরপর নিচের দিকে আসেন যে ক্রিয়েট পোস্ট, অটোমেটিক পোস্ট হওয়ার যে অপশন, সেই অপশনগুলো এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ব্যাপার আছে, যে আপনার যে গ্রুপ সেই গ্রুপে অটোমেটিক আপনার আইডি থেকে পোস্ট হয়ে যাবে। কেন পোস্ট হবে, কখন পোস্ট হবে? প্রথমে আছে পাবলিশ এ ওয়েলকাম পোস্ট। আচ্ছা, প্রতিদিন আপনার গ্রুপে যদি 200 লোক যোগ হয় বা 100 লোক যোগ হয় বা 50 জন লোক যোগ হয়, তাহলে কি আপনার এই প্রতিদিন এখান থেকে ওয়েলকাম পোস্ট দেওয়াটা আপনার জন্য বিরক্তিকর না? অবশ্যই বিরক্তিকর। এর জন্য হচ্ছে আপনি এখান থেকে কী করবেন, এই যে পাবলিশে ওয়েলকাম পোস্ট যদি আপনি দেন তাহলে হচ্ছে এটা এখান থেকে এডিট করতে পারবেন। এটা আমি অলরেডি এডিট করে দিয়েছি। এখানে হচ্ছে লেটস এ ওয়েলকাম আওয়ার নিউ মেম্বার্স, আমাদের নিউ মেম্বার্সের ওয়েলকাম দেবে, তারপর হচ্ছে এই ছবিটা আসবে, তারপর হচ্ছে মেম্বারদের ট্যাগ করবে। কিন্তু কতগুলো মেম্বার হওয়ার পরে হচ্ছে এইখানে এই পোস্টটা হবে। এখানে আপনি চাইলে আরও কম দিতে পারেন, যে 20টা মেম্বার হওয়ার পর পোস্টটা হবে। আসলে 20টা মেম্বারের জন্য আমার এই গ্রুপটার জন্য বিরক্তিকর হয়ে যায়, ঘন ঘন পোস্ট হয়, এই জন্য আমি 50টা দিয়ে দিচ্ছি। তারপরেও কোনো দিন 1-2বারও পোস্ট হয়ে যায়, তার মানে হচ্ছে প্রতিদিন 100-150 মেম্বার এখানে বাড়ে। তো এখান থেকে আমি এটা ক্যান্সেল করে দিলাম। এরপরে বলেছে পাবলিশ এ পোস্ট, এখানে আর একটা পোস্ট পাবলিশ করার কথা বলা আছে। কী বলা আছে, এভরিডে মর্নিং। আচ্ছা, প্রতিদিন রাত একটা পোস্ট পাবলিশ হয়। আমরা একটু দেখি যে সেটা কী পোস্ট রাত 1টায় পাবলিশ হয়। এখানে বলা আছে গুড মর্নিং, লেটস মেক এ টুডে এ গ্রেট ডে। আচ্ছা, এইটা হচ্ছে প্রতিদিন সকাল রাত 1টায় পাবলিশ হয়। এখন যদিও রাত 12টা বাজে, একটু পরে 1টা বাজলে এটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। তো এই যে অটোমেটিক পাবলিশ হলে কী হবে, অটোমেটিক পাবলিশ হলে আপনার গ্রুপের যে এঙ্গেজমেন্ট সেটা কী থাকবে, কন্টিনিউ থাকবে এবং বাড়তে থাকবে। আপনি চাইলে এখানে আরও যোগ করতে পারবেন। আমরা দেখি এখান থেকে প্রেস করে আরও কিছু পোস্ট অটোমেটিক অ্যাপ্রুভ করার বা অটোমেটিক হওয়ার অপশন আমরা দিতে পারি কিনা। এখানে বলছে যে কন্টিনিউতে প্রেস করলাম, কন্টিনিউতে প্রেস করার পরে দেখি আমরা নিউ উইক, একটা প্রতি সপ্তাহে একটা পোস্ট দিতে পারেন। আমরা এখান থেকে চিন্তা করি যে এইটা একটু দেখি যে প্রতি সপ্তাহে একটা পোস্ট আমাদের যাবে। নিউ উইক, নিউ স্টার্ট, হোয়াটস অন ইউর মাইন্ড টুডে। আচ্ছা, এই পোস্টটা আসবে, কিন্তু এই পোস্টটা কী বারে আসবে? প্রতি সপ্তাহে আসবে, কিন্তু কী বারে আসবে আমরা একটু দেখি। যে ফার্স্ট পাবলিশ হবে কী বারে? ফার্স্ট পাবলিশ হবে হচ্ছে, আমরা চিন্তা করি এটা হচ্ছে রবিবারেই পাবলিশ হবে। কয়টায়? রবিবারে পাবলিশ হবে হচ্ছে সকাল 8টায়। তার মানে হচ্ছে এখান থেকে আমি একটা PM এর পরিবর্তে এখান থেকে আমি দিয়ে হচ্ছে AM আমরা দেবো এখান থেকে 8টা AM। আচ্ছা, 8টা AM রবিবারে কী হবে? প্রতি রবিবার 8টা PM এটা হয়ে যাবে। আমি চাইলে রবিবার না, এটা শনিবারে দিতে পারি, শনিবার এখন আর নয়। তো প্রতি রবিবার এখান থেকে দেবে, প্রতি সপ্তাহে একদিন দেবে, ওয়ান্স ডে। আচ্ছা, প্রতি সপ্তাহে একদিন, হ্যাঁ প্রতি সপ্তাহে একদিন দেবে। এবং হচ্ছে এটা কীবারে দেবে? এটা দিবে হচ্ছে ফার্স্ট 19 তারিখে পাবলিশ হবে। এরপরে প্রতি সপ্তাহে পাবলিশ হইতেই থাকবে। পোস্টটায় কী লেখা থাকবে? এই বিষয়টা লেখা থাকবে। তাহলে এখান থেকে আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে প্রতি সপ্তাহে কিন্তু এরকম একটা পোস্ট আপনার অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। এরপরে আমরা আরও একটু ট্রাই করি যে আরও কিছু পোস্ট দেওয়া যায় কিনা। আমরা একটু কন্টিনিউ করতে যাই। কন্টিনিউতে গিয়ে নিচের দিকে দেখি মোস্ট ইম্পর্টেন্ট শেয়ার অ্যান আপকামিং ইভেন্ট। আচ্ছা, গুড মর্নিং এটা আমি অলরেডি দিয়েছি। ফর সেল, share good deals and items you want to get right now. What you think you are grateful right now. আচ্ছা, নেইবারহুড টিপস, তারপর হচ্ছে শেয়ার স্টোরি। এখানে আপনি চাইলে অটোমেটিক কিছু স্টোরি শেয়ার করতে পারেন। এখান থেকে আমি দিই, দেখেন এখানে অটোমেটিক স্টোরি শেয়ার হয়ে যাবে। শেয়ার এ স্টোরি টুডে অ্যাবাউট দ্য লাস্ট টাইম ইউ। আচ্ছা, আপনার লাস্ট টাইম সম্বন্ধে একটা স্টোরি দেন। এখানে আমি প্রতি উইকে দেবো একবার, উইকে একবার, এবং সেটা কীবার দেবো? এখানে হচ্ছে আমি যেহেতু রবিবারে দিয়েছিলাম, এটা আমি চেষ্টা করব সোমবারে বা মঙ্গলবার দিতে। দেখুন প্রতিদিন একটা করে পোস্ট কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আমি মঙ্গলবার দিলাম এবং হচ্ছে এটা আমি দেবো সকাল আরেকটু পরে 8টায় দিয়েছিলাম, এটা হচ্ছে দেবো 9টায়। আমরা একটু যাই, এখানে হচ্ছে 9 AM কোথায় আছে? 9 AM এই এখানে দেখতে পাচ্ছি আমরা 8:30 AM। এখান থেকে আমরা দিলাম যে এটা এখান থেকে আমাদের কী হবে? সকাল 8:30টায় আগামী সোমবার থেকে প্রতি সোমবারে একটা পোস্ট হয়ে যাবে। এখান থেকে আমরা ঠিক একইভাবে হচ্ছে প্রতি সপ্তাহে একটা পোস্ট এখান থেকে কী করতে পারি? অ্যাড করতে পারি। আমরা নিচের দিকে দেখি যে বিষয়গুলো দিয়েছি সেই বিষয়গুলো আশা করা যায়। এইখান থেকে আমরা নেইবারহুড টিপস দিয়েছি, তারপর হচ্ছে কিউএ, চাইলে একটা কোয়েশ্চেন এবং আনসার দিতে পারি। এখানে হচ্ছে আপনার স্ন্যাপ অ্যান্ড শেয়ার, এখানে আপনি এটাও দিতে পারেন। তারপর হচ্ছে হ্যাপি বার্থডে টু সেলিব্রেটিং দিস উইক। আচ্ছা, এই দেখেন দারুণ একটা ব্যাপার যে হ্যাপি বার্থডে টু এভরিওয়ান সেলিব্রেটিং দিস উইক, কমেন্ট ইউর বার্থডে প্ল্যানস বিলো।
এই সপ্তাহে এই গ্রুপের যারা হচ্ছে কি হয়েছেন বার্থডে আছে তাদেরকে হচ্ছে আপনি একটা পোস্ট করতে পারেন যে আপনার এই বার্থডে সম্বন্ধে আপনাদের মতামত কী বা আপনি কী প্ল্যান করছেন। তো এই পোস্টটা কিন্তু আপনি প্রতিদিনই করতে পারেন, যেহেতু এখানে আমাদের হচ্ছে প্রায় 30,000 মেম্বার আছে। 30,000 মেম্বারের মধ্যে সবারই প্রতিদিনই অনেক অনেক মানুষের বার্থডে হবে। তাহলে এটা আমরা চিন্তা করি যে প্রতিদিনই এই পোস্টটা একবার হবে এবং কখন হবে, আগামীকালই প্রথম শুরু হবে। আগামীকাল হচ্ছে 8 তারিখ, আগামীকালই শুরু হবে, অথবা মনে হয় 12 তারিখে দেওয়া যাবে না, হ্যাঁ আগামীকালই শুরু হবে। এখান থেকে টাইম চেঞ্জ করলে 12 তারিখেও দেওয়া যাবে। আমরা একটু যাই, যদি AM এ যাই যে এটা হচ্ছে 9 AM হবে, তাহলে এখান থেকে সম্ভবত আমরা না, এটা আমরা পারছি না, তাহলে হচ্ছে 13 তারিখে 9 AM। যাই হোক, এই সকাল 9টায় আমাদের প্রথম পোস্টটা পাবলিশ হবে 13 তারিখে, যে আপনার যে বার্থডে আজকে, তো আপনার এটা কেমন হলো, কী হলো না হলো ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা আমরা চাইলে আরেকটু আগেও দিতে পারি। এটা আমরা সকাল 7টায় দিই, যাতে করে সব মানুষের বার্থডে না, এটা হচ্ছে সকাল 7টায় না, এটা হচ্ছে 1 AM, অর্থাৎ হচ্ছে এটা আই থিঙ্ক আপনার যে একেবারে রাত 12টা বা 12টা 1-এ এরকম সময় দিলে ভালো হয়। 12টা 30-এ দিলাম আমরা, যে রাত 12টা 30 AM যখন হবে তখন হচ্ছে এই পোস্টটা চলে আসবে যে আপনার বার্থডে আপনি কি প্ল্যান করতে চান, এই পোস্টটা অটোমেটিক হয়ে যাবে। দেখুন, এরকম হচ্ছে অনেক অ্যাডমিন অ্যাসিস্ট আছে, যে সমস্ত অ্যাডমিন অ্যাসিস্টের মাধ্যমে আপনি পোস্ট গ্রো করতে পারবেন। আমি আগেই বলেছিলাম যে এখানে প্রতিদিন এত পরিমাণ পোস্ট হয়, যে সমস্ত পোস্ট আমি কিন্তু নিজে একটা অ্যাপ্রুভ করি না, সে সমস্ত পোস্ট অটোমেটিক অ্যাপ্রুভ হয় এবং অটোমেটিক ডিক্লাইন হয়, যেটা আপনাদেরকে দেখিয়েছি। আমরা যদি একটু উপরে যাই, আবার দেখি যে অটোমেটিক আজকে 58 পোস্ট, একটু আগে দেখছিলাম কম, এখন 58 হয়ে গেছে, ডিক্লাইন হয়ে গেছে। এটা ডিক্লাইন কেন হয়েছে? আমার যে ক্রাইটেরিয়া দিয়েছে, এই ক্রাইটেরিয়া এরা কী করছে, মেইনটেইন করে নেয়। তার মানে এরা যেহেতু ক্রাইটেরিয়া মেইনটেইন করে, এদের পোস্টে ডিক্লাইন হবে, এটা স্বাভাবিক কিছু, অস্বাভাবিক কিছু নয়। এরপর হচ্ছে এখান থেকে আমরা আরও একটা দিই মান্থলি রুলস রিমাইন্ডার। এই যে এখানে মান্থলি রুলস রিমাইন্ডার বলা হয়েছে, এটা হচ্ছে আপনি চাইলে কী করতে পারেন, যে প্রতি মাসে একটা রুলসগুলো দিতে পারেন, যে এটা রিমাইন্ডার আপনি রুলসগুলো সঠিকভাবে মানছেন কিনা। এখানে ফ্রাইডে দেখুন, প্রতি শুক্রবার টাইম ফর ফ্রাইডে, এখন ফ্রাইডে ফেভারিট, এখানে ফ্রাইডে ফেভারিট, এখানে কী বারে দেবেন, অবশ্যই আপনি শুক্রবার দেবেন, প্রতি শুক্রবার দেবেন, এবং হচ্ছে এটা ফ্রাইডেতে দেবেন। এটা কীবার ফ্রাইডেতে কী বার, এখানে দেখুন এই যে ফ্রাইডে 17 তারিখ, এবং কয়টায়, সকাল 9টায়। হ্যাঁ ঠিক আছে, আমরা সকাল 9টায় দিয়ে দিলাম, যে এখানে 9টায় দিলাম না, সব পোস্ট আমরা 9টায় দেবো না, এটা একটু আমরা গরমিল করে দেবো। এখানে 9টার পরিবর্তে আমরা একটু দিই, এটা হচ্ছে 9টা 30, একটু টাইমটা আমরা চেঞ্জ করে দেবো। একই টাইমে দুটি পোস্ট আসলে আসলে একটু ঝামেলা, একই টাইমে দুটি পোস্ট দরকার নেই। তো এভাবে হচ্ছে আপনি কী করতে পারেন, একটা গ্রুপকে সুন্দর করে সাজাতে পারেন, এবং এই যে একটা সেটিং যদি আপনি সঠিকভাবে করেন, তাহলে হচ্ছে আপনার গ্রুপ অটোমেটিক বাড়তে থাকবে। দেখেন এই গ্রুপে কিন্তু আপনারা যদি দেখায়, এখানে গ্রুপ কত 27,000 প্লাস 27,400 মেম্বার আছে। এবং হচ্ছে আপনাদের এখানে একটু যাই, এখানে একটু গেলে আপনি দেখবেন যে এই 27,400 মেম্বারের মধ্যে, আচ্ছা মোস্ট ওয়েলকাম প্রথমে চলে আসছে, আমরা একটু দিয়ে দিই ওয়েলকাম, যেহেতু এসেছে সমস্যা নাই। এইখানে হচ্ছে আপনারা দেখেন যে এরা হচ্ছে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে, 7 ঘন্টা আগে, এরা কিন্তু 8 ঘন্টা আগে, এই সমস্ত নির্দিষ্ট টাইম আগে। আমি কিন্তু কাউকে অ্যাড করিনি, অটোমেটিক অ্যাড হয়েছে। কারণ কেন অ্যাড হয়েছে? কারণ হচ্ছে যে ক্রাইটেরিয়া দিয়েছি, যে এই ক্রাইটেরিয়া যদি তারা ফিল আপ করতে পারে, তাহলে অটোমেটিক এই বিষয়গুলো অ্যাড হয়ে যাবে। এবং এখানে হচ্ছে আপনাদেরকে একটু দেখাই যে এখানে বাই সেলের কী পরিমাণ পোস্ট হয়। আমরা একটু শুধু টুডের পোস্টগুলো দেখবো, যে আজকের পোস্টগুলো। এখানে একটু দেখেন যে এটা দেখেন 18 মিনিট আগে পাবলিশ হয়েছে, এটা হচ্ছে 1 দিন আগে পাবলিশ হয়েছে, এটা হচ্ছে কমেন্টেড 22 মিনিট আগে পাবলিশ হয়েছে, 22 মিনিট আগে পাবলিশ হয়েছে, এটা হচ্ছে 42 মিনিট আগে পাবলিশ হয়েছে, এটা হচ্ছে 45 মিনিট আগে পাবলিশ হয়েছে, এটা হচ্ছে 1 ঘন্টা আগে পাবলিশ হয়েছে, এটা হচ্ছে 1 ঘন্টা আগে পাবলিশ হয়েছে, এটা হচ্ছে আপনার 1 ঘন্টা আগে পাবলিশ হয়েছে, এটা হচ্ছে 1 ঘন্টা আগে পাবলিশ হয়েছে। আমি কিন্তু ম্যানুয়ালি একটা পোস্টও পাবলিশ করিনি, এই পোস্টগুলো কিন্তু অটোমেটিক পাবলিশ হয়েছে এবং অ্যাপ্রুভ হয়েছে। কারণ কি, আমি তাদের ক্রাইটেরিয়া দিয়েছি যে এই সমস্ত ক্রাইটেরিয়ার বাইরে কেউ চাইলে সেক্সের ওষুধ এখানে বিক্রি করতে পারবে না, কেউ চাইলে এখানে যে আপনার ওয়েট লসের ওষুধ সেটা বিক্রি করতে পারবে না। কারণ হচ্ছে এটা আমি ক্রাইটেরিয়া থেকে অফ করে দিচ্ছি, এটা চাইলে আপনি করতে পারবেন না। এবং সেই অনুযায়ী কিন্তু এখানে রেগুলার হচ্ছে পোস্ট হয় এবং অ্যাপ্রুভ হয়, এবং সেই অনুযায়ী এখান থেকে মেম্বার বাড়তে থাকে। তো আপনি যদি কোনো গ্রুপকে এভাবে গ্রোথ করতে চান, তাহলে এই সমস্ত সেটিংসগুলো আপনি সঠিকভাবে ঠিক করে রাখেন। আশা করি আপনি খুব দ্রুতই আপনার গ্রুপকে গ্রোথ করতে পারবেন। তো এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকারী মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আর হচ্ছে এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে আবার পরে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত।